নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে, তোমরা দেখতেই পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি 2024-25, এই টেস্ট পেপারটি থেকে আমি পলিটিক্যাল সায়েন্সের সমস্ত স্কুল বা সমস্ত সেটগুলোর আমি সমাধান করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পলিটিক্যাল সায়েন্সের এখানে টোটাল পলিটিক্যাল সায়েন্সের এসি 1 থেকে এসি 394 এই পলিটিক্যাল সায়েন্সের টোটাল 15টা সেট আমি আজকে সমাধান করে দেবো। টোটাল 15টি সেটের সমস্ত এমসিকিউ আমি সমাধান করে দেবো। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সঙ্গে থাকো। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা সমস্ত ধরনের সাজেশন, নোটস এবং টেস্ট পেপারের সলভ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। আর যারা আমার পুরানো সদস্য, পুরানো দর্শক, তাদেরকে বলি আমার ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে পেপারটি, প্রথম যে সেটটি আছে এসি ওয়ানটা আমরা সমাধান করি। এসি ওয়ান দেখো, প্রথম প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উন্নয়নশীল দেশ। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ, অপশন বি, সঠিক উত্তর হচ্ছে বিশ্লেষণ করা। তারপরে 3 নম্বরের প্রশ্নটি দেখো, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। পরবর্তী 4 নম্বর প্রশ্নটি দেখো, পররাষ্ট্র নীতির একটি আভ্যন্তরীণ উপাদান হলো, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন এ, স্বাধীন রাষ্ট্রের। বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো স্বাধীন রাষ্ট্রের। পরবর্তী 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্র নীতি কোন জোটকে সমর্থন করে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জোট নিরপেক্ষতাকে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল, সঠিক উত্তর হবে অপশন বি, 50টি। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, সঠিক উত্তর হবে অপশন বি, 3 বছর। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, সঠিক উত্তর হচ্ছে 1/3, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোটা বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো, এখানে সঠিক উত্তর হবে অপশন, রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, বিধান পরিষদ। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, অপশন ডি হচ্ছে এখানে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বয়সের কোনো শর্ত নেই। পরবর্তী প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে, অপশন এখানে এ হচ্ছে সঠিক উত্তর, সুপ্রিম কোর্টের। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 226 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের এলাকা আছে, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। মূল, এখানে একটা কমা হবে, মূল, আপিল ও পরামর্শদান এলাকা। পরবর্তী প্রশ্ন, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ক্রেতা সুরক্ষা আদালতের। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, সঠিক উত্তর হবে 2য় স্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন সি, 1978 সালে।
পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা? সঠিক উত্তর হবে বিডিও। পরবর্তী প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? সঠিক উত্তর হবে অপশন সি, কমিশনার। পরবর্তী সেটে চলে এলাম, আমাদের পেজ নম্বর হচ্ছে AC 57। AC 57-এ আমাদের সেট নম্বর 2-এ চলে এলাম। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন ও সোভিয়েত বিরোধের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উইনস্টন চার্চিল। পরবর্তী প্রশ্ন, ন্যাটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কিউবা। পরবর্তী প্রশ্ন, এশিয়ার একটি সামরিক জোট হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিয়েটো। পরবর্তী প্রশ্ন, সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চীন। পরবর্তী প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো? ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জোট নিরপেক্ষতা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আবশ্যক নয়। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউ ইয়র্ক। পরবর্তী প্রশ্ন, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 5 জন। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জার্মানি। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে? তা হলো? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কানাডা। পরবর্তী প্রশ্ন, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সংসদীয় ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জনগণের কাছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রিটিশ যুক্তরাজ্যে। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কংগ্রেস। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শাসন বিভাগের নিকট। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হলো? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 35 বছর। পরবর্তী প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1 বছর। পরবর্তী প্রশ্ন, লোকসভায় কোরাম হয় মোট সদস্যের? সঠিক উত্তর হবে অপশন ডি, 1/10 উপস্থিতিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে? সঠিক উত্তর অপশন বি, 6 মাস। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সভাধিপতি। পরবর্তী প্রশ্ন, মেয়াদ শেষ হবার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 3 মাস অন্তর। পরবর্তী প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কর্পোরেশন। চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 3, AC 93 এবং সেট নম্বর হচ্ছে 3। পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন দেখো, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। পরবর্তী প্রশ্ন, দাঁতাতের সময়কাল ছিল? সঠিক উত্তর অপশন এ, 1949 সাল। পরবর্তী প্রশ্ন, ওয়ার্স চুক্তি স্বাক্ষর করে মোট? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 8টি দেশ। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হলো? সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি, কূটনীতি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1995 সালে। পরবর্তী প্রশ্ন, সার্কের সদস্য নয়? এখানে অপশন হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মায়ানমার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 9 বছর। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতন কাজ করে?
এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, মহাসচিব। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 5 বছর। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কার্যালয় অবস্থিত, সঠিক উত্তর হবে অপশান ডি, নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, 4টি চোখ 2টি চোখ অপেক্ষা অনেক ভালো, একথা বলেছেন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ব্লুন্টসলি। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সংসদীয় শাসন ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো, এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, সবকটি বক্তব্যই এখানে হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সিনেট। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ পাওয়া যায় এ তত্ত্বে, এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, প্রতিভা পাটিল। পরবর্তী প্রশ্ন, মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের লেখক হলেন, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 120 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে ব্যবহার্য ভাষা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হিন্দি এবং ইংরাজি। পরবর্তী প্রশ্ন, সংসদের কাজ হলো, অপশান এ সঠিক উত্তর, আইন প্রণয়ন। পরবর্তী প্রশ্ন, ব্লক সংসদের কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বৈধ মিটিংয়ে কোরাম হয়, সঠিক উত্তর অপশান বি, 2 দশমাংশ। পরবর্তী প্রশ্ন, স্থায়ত্ব শাসনের লক্ষ্য, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, বিকেন্দ্রীকরণ। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 5। পরবর্তী প্রশ্ন, রাস্তায় আলোর ব্যবস্থা করা হয় গ্রাম পঞ্চায়েতের, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ইচ্ছাধীন কর্তব্য। চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 4 এবং পেজ নম্বর হচ্ছে এসি 115, এসি 115 সেট নম্বর 4 পলিটিক্যাল সায়েন্সের সমাধানটা দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ, অপশান এ। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, অপশান ডি, পণ্ডিত নেহেরু। পরবর্তী প্রশ্ন, বর্তমান সার্ক এর সদস্য রাষ্ট্র হল, অপশান সি, 8টি। পরবর্তী প্রশ্ন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অপশান বি, 2007 সালে। পরবর্তী প্রশ্ন, দ্য রিলেশনস অফ নেশন পুস্তকটির রচয়িতা হলেন, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, হার্টম্যান। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, অপশান সি হচ্ছে সঠিক উত্তর, 1950 সালে। পরবর্তী প্রশ্ন নিয়ে চলে আসছি, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 15। পরবর্তী প্রশ্ন, ইউএনও এর প্রথম মহাসচিব হলেন, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ট্রিগভিলি, এখানে ভি হবে, ট্রিগভিলি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, সঠিক উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ, সঠিক উত্তর হবে অপশান এ, 5 বছর। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2 জন। পরবর্তী প্রশ্ন, রাজ্যের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো, সঠিক উত্তর হবে অপশান এ, বিধান পরিষদ। পরবর্তী প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো, সঠিক উত্তর হবে অপশান বি, অখণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, সঠিক উত্তর হবে অপশান সি, 65 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন, সঠিক উত্তর হবে অপশান এ, কে আয়ার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়,
অপশন বি হচ্ছে সঠিক উত্তর 1987 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? সঠিক উত্তর 226 ধারা বলে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হলো? সঠিক উত্তর হচ্ছে ন্যায় পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? সঠিক উত্তর হবে বিডিও। পরবর্তী প্রশ্ন, কলকাতায় পৌর নিগম বর্তমান ওয়ার্ড সংখ্যা হলো? সঠিক উত্তর হবে অপশন এ 144। পরবর্তী প্রশ্ন, ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়? সঠিক উত্তর হবে 1973 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ছোট শহরগুলি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলো? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, পৌরসভা। পরবর্তী সেটে চলে যাচ্ছি, চলে এলাম 133 এসি 133 সেট নম্বর পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 5। প্রশ্নগুলো দেখো। একমেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি হলো? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়? সঠিক উত্তর হবে অপশন সি বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন? অপশন সি রেগন। পরবর্তী প্রশ্ন, সার্কের প্রধান রূপকার ছিলেন? অপশন এ জিয়াউর রহমান। পরবর্তী প্রশ্ন, সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন ডি 2004 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে? অপশন বি 1971 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়? অপশন এ সঠিক উত্তর মস্কো ঘোষণায়। পরবর্তী প্রশ্ন, ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র? অপশন সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়? অপশন সি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত? অপশন ডি হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন? অপশন সি পার্লামেন্ট। পরবর্তী প্রশ্ন, বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে? অপশন এ 25 বছর বয়স্ক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন? অপশন ডি স্পিকার। পরবর্তী প্রশ্ন, সরকারের পতন ঘটে? অপশন এ লোকসভার আস্থা হারালে। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? অপশন ডি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ ঘোষণা করতে পারে? অপশন সি সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, লোক আদালত বিচার করে? অপশন ডি কোনোটিই নয়। কারণ হচ্ছে লোক আদালত দেওয়ানি মামলারও বিচার করে, ফৌজদারি মামলারও বিচার করে। যে কোনো দেওয়ানি মামলার ক্ষেত্রে মানে গুরুতর নয়, খুব গুরুতর নয় এরকম দেওয়ানি এবং এরকম ফৌজদারি মামলার বিচার এই লোক আদালত করে থাকে, এবং স্থানীয় মামলাগুলো ছোটোখাটো টুকটাক স্থানীয় মামলাগুলোরও বিচার এখানে করে থাকে। কিন্তু এখানে যে অপশানগুলো আছে, এখানে তিনটে অপশানই যে আছে, তিনটে অপশানের কাজই কিন্তু লোক আদালত করে থাকে। কিন্তু আমরা এখানে যে কোনো একটি অপশানে দাগ দিতে পারবো না, তাই অপশান ডি এখানে আমরা করেছি। এর কোনোটিই নয়। কারণ হচ্ছে যেগুলো আদালতে বিচারযোগ্য নয় সেই মামলাগুলোর বিচারই কিন্তু লোক আদালতে হয়ে থাকে। তাই আমি এখানে অপশান ডিটাই কিন্তু চয়েস করেছি। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 1986 সালে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে? অপশন সি লেখ জারি করতে পারে। 5 ধরনের লেখ জারি করতে পারে। এই 5 ধরনের লেখ, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ন্যায় পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1973 সালে। পরবর্তী প্রশ্ন, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? সঠিক উত্তর হচ্ছে বিডিও। পরবর্তী প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ? অপশন বি 5 বছর। পরবর্তী প্রশ্ন, পৌরসভার সদস্যদের বলা হয়? অপশন এ কাউন্সিলর। পরবর্তী সেটে চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের পরবর্তী সেট নম্বর হচ্ছে 6 এসি 144। প্রথম প্রশ্ন কি আছে দেখো। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন,
মার্শাল পরিকল্পনা কার্যকর হয়? সঠিক উত্তর অপশন সি 1947 সালে। পরবর্তী প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ, এটা 1955 হবে, 1955, অপশন এ। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো? অপশন এ, জাতীয় স্বার্থ রক্ষা। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো? অপশন বি 193। পরবর্তী প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন? অপশন সি জোসেফ ফ্র্যাঙ্কেল। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? অপশন সি স্থায়ী সদস্যরা। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়? অপশন এ 1999 সালে। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? অপশন ডি সুম্যান। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে সদর দপ্তর অবস্থিত? অপশন এ নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন? অপশন বি মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, প্রকৃত শাসকের উদাহরণ হলো? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, সুইজারল্যান্ডের পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন? অপশন সি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন? অপশন ডি উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার একথা বলেছেন? অপশন এ লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, চীনের আইনসভাকে বলা হয়? অপশন বি হচ্ছে সঠিক উত্তর জাতীয় গণকংগ্রেস। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? অপশন এ হচ্ছে সঠিক উত্তর রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ? অপশন সি 5 বছর। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ লোকসভার অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ? অপশন সি 5 বছর। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন? অপশন এ প্রধান। পরবর্তী প্রশ্ন, খুদে জেলাশাসক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি এসডিওকে বা মহকুমা শাসককে। পরবর্তী প্রশ্ন, বড় কথার অর্থ হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি এলাকা। পরবর্তী প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1980 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী সেট নাম্বারে আমরা চলে এলাম আমাদের পরবর্তী সেটে এসি 173। সেট নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের 7। পলিটিক্যাল সায়েন্স সেট নম্বর 7 এসি 173। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের 2 মহাশক্তিধর দেশ হলো? সঠিক উত্তর অপশন ডি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশন সি 1954। পরবর্তী প্রশ্ন, দাঁতাত কথাটির অর্থ হলো? সঠিক উত্তর অপশন এ উত্তেজনা প্রশমন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তর অপশন বি 8টি। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো? সঠিক উত্তর অপশন সি জাতীয় স্বার্থ রক্ষা করা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চার্লস বার্টন মার্শাল। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো? সঠিক উত্তর অপশন সি 5। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে গল্প গুজবের আসল বলেছেন? অপশন বি নিকোলাস। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে? সঠিক উত্তর অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, আমলা হলো? অপশন এ স্থায়ী। পরবর্তী প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো? সঠিক উত্তর অপশন এ সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? সঠিক উত্তর অপশন বি কমন সভা। পরবর্তী প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা আধা অলীক কাহিনী ছাড়া কিছুই নয়, কে বলেছেন? সঠিক উত্তর অপশন বি অ্যালান বল।
পরবর্তী প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়? সঠিক উত্তর অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন? সঠিক উত্তর 12 জন। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, লোকসভায় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে? সঠিক উত্তর অপশান সি, অধ্যক্ষের। পরবর্তী প্রশ্ন, বিধানসভায় দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান? সঠিক উত্তর অপশান সি, 6 মাস। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের মেয়াদের কার্যকাল হলো, এটা কার্যকালের মেয়াদ হবে, কার্যকালের মেয়াদ হলো অপশান সি, 5 বছর। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন? সঠিক উত্তর অপশান সি, ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? সঠিক উত্তর অপশান সি, কাউন্সিলর। পরবর্তী প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন? সঠিক উত্তর অপশান বি, মেয়র। চলে আসছি পরবর্তী আমাদের সেট নম্বর, চলে এলাম আমাদের পরবর্তী সেট নম্বর এসি 190, পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 9, পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 9 নিয়ে চলে এলাম। এসি 190, প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? সঠিক উত্তর অপশান বি, বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? সঠিক উত্তর অপশান ডি, 1939। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সঠিক উত্তর অপশান এ, সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো? সঠিক উত্তর অপশান বি, জাতীয় স্বার্থ রক্ষা। পরবর্তী প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর অপশান সি, ফ্র্যাঙ্কেল। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভারত ও চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? সঠিক উত্তর অপশান বি, 1950 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা হলো? সঠিক উত্তর অপশান বি, 111টি। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, স্থায়ী সদস্যরা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা? সঠিক উত্তর অপশান বি, 15 জন। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, শাসন বিভাগ যে কটি অংশ নিয়ে গঠিত? সেটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 3টি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মার্কিন সিনেট। পরবর্তী প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে? সঠিক উত্তর অপশান এ, আইন বিভাগ। পরবর্তী প্রশ্ন, এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে? সঠিক উত্তর অপশান সি, ব্রিটেনে। পরবর্তী প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ড্যাশকে? সঠিক উত্তর অপশান এ, ব্রিটেনের পার্লামেন্টকে। পরবর্তী প্রশ্ন, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন? সঠিক উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি এখানে প্রকৃত প্রধান কেন বলা হচ্ছে? কারণ সংবিধান অনুসারে তিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান। যদিও আমাদের যদি প্রকৃত প্রধান বলতে হয় তাহলে সেক্ষেত্রে হবে প্রধানমন্ত্রী, কিন্তু সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এখানে যেহেতু বলা হয়েছে প্রকৃত প্রধান, তাই রাষ্ট্রপতি হবে না, সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। শাসন বিভাগের প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। পরবর্তী প্রশ্নে চলে আসছি, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বলা হয়? সঠিক উত্তর হবে বিধানসভা। পরবর্তী প্রশ্ন, 0 আওয়ার এর সময়সীমা? সঠিক উত্তর হবে অপশান বি, 60 মিনিট বা 1 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, গ্রাম সংসদের সভা আহ্বান করেন? সঠিক উত্তর হবে অপশান এ, প্রধান। পরবর্তী প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা হলো? অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 5টি। পরবর্তী সেটে চলে যাচ্ছি। পরবর্তী আমাদের সেট দেখো, এসি 206 সেট নম্বর 10, এসি 206 সেট নম্বর 10। দেখো প্রথম প্রশ্ন আছে, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বার্নেট। পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকর হয়? সঠিক উত্তর 1947 সালে, অপশান বি।
পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে। সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। পরবর্তী প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো। সঠিক উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা, বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, ভারতের পররাষ্ট্রনীতির জনক, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, নেহেরু। পরবর্তী প্রশ্ন, সার্কের প্রধান রূপকার হলেন। সঠিক উত্তর হবে অপশন এ, জিয়াউর রহমান। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাধারণ সভা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাসচিব। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুইজারল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো। সঠিক উত্তর অপশন সি, মার্কিন সিনেট। পরবর্তী প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন। সঠিক উত্তর অপশন ডি, লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, জনসাধারণের কাছে দায়িত্বশীল থাকে। সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক অংশ। পরবর্তী প্রশ্ন, কারণ রাজনৈতিক অংশ মানে মন্ত্রীরা রাজনৈতিক অংশ, তো তারাই আমাদের কাছে দায়বদ্ধ থাকে জনগণের কাছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন। সঠিক উত্তর হবে অপশন সি, উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন। সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লোকসভার অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। সঠিক উত্তর হচ্ছে কি, লোকসভার কাছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 30 স্তর বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন। অপশন সি, সভাপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের আদালতের সর্বনিম্ন স্তরে রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যায় পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলা হয়। অপশন সি, চেয়ারম্যান। পরবর্তী সেট নম্বরে চলে যাচ্ছি। এসি 213, সেট নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের 11। দেখো প্রশ্ন কি আছে। প্রথম, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন। সঠিক উত্তর অপশন সি, বার্নেট। পরবর্তী প্রশ্ন, ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। পরবর্তী প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জোসেফ ফ্র্যাঙ্কেল। পরবর্তী প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1972 সালে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারত ও চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারত জাতিপুঞ্জের সদস্য হয়। সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। পরবর্তী প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। সঠিক উত্তর অপশন সি, 1950 সালে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয়। অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভেটো। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের প্রশাসনিক প্রধান হলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহাসচিব। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, ভারতে আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। সঠিক উত্তর অপশন এ, 3 বার। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্ট হলো ক্রীড়নক মাত্র, কথাটি কে বলেছেন। সঠিক উত্তর অপশন এ, মুসোলিনি। পরবর্তী প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্তই চূড়ান্ত। সঠিক উত্তর হবে কি অপশন ডি, স্পিকারের। পরবর্তী প্রশ্ন,
ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? সঠিক উত্তর অপশান বি 1986 সালে। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বয়সের কোনো শর্ত নেই। পরবর্তী প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকর্তা হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিডিও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ন্যায় পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ সভাধিপতি। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ কাউন্সিলর।